নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু ফুলকপির রসা অথবা আলু ফুলকপির তরকারি, কিংবা অনেকে বলে থাকে আলু ফুলকপির ডালনা। দেখুন, আমি প্রথমেই আলু ফুলকপিটা কেটে নিয়েছি, এরপর আপনাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। আসলে শীতের ফুলকপি দিয়ে কার না ভালো লাগে তরকারি খেতে। দেখুন, প্রথমেই আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এরপর আলুগুলো ভেজে নেব। দেখুন, আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো একটু নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। তারপর লাল লাল হয়ে গেলে আলুটা নামিয়ে নেব। দেখুন, আমার ঢাকা দেওয়া হয়ে গেছে আলুটা। এরপর আমি আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার নেড়ে নেব। দেখুন, নেড়ে নিচ্ছি ভালো করে। লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আলুটা নামিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো বলতেই হবে, নাহলে আমি কি করে বুঝবো আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন। ঠিক আছে, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর ফুলকপিটাও দিয়ে দিলাম, ফুলকপিটাও ভেজে নেব। দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কেমন আছেন তো সেটা তো বলবেনই, তার সঙ্গে কিন্তু বলবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন, আমি নুন দিয়ে দিয়েছিলাম ভাজার সময়, আবার দিয়ে দিলাম। ঠিক আছে, আসলে ফুলকপির সঙ্গে যদি নুন না দিই পরিমাণ মতো, তাহলে যখন তরকারিটা হবে তখন ভালো লাগবে না। দেখুন, আমি 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি। আপনারা একটু বেশিক্ষণ ঢাকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা ফুলকপির উপর ডিপেন্ড করবে যে সেটা সবজিটা কেমন হবে। দেখুন, লাল লাল করে আমার ভাজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব আলু আর ফুলকপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন, ওই কড়াইতেই এবার আমি তেল গরম হয়ে এলে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন, নেড়ে নিচ্ছি। আর গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর নেড়ে নিচ্ছি। তারপরে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন সব কিছু দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। আর মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব একটু জল দিয়ে। দেখুন, আর মাঝখানে একটু আমি জল দিয়েছিলাম, তবে ক্যামেরাটা অফ থাকার কারণে আপনাদের আমি দেখাতে পারিনি। দেখুন, এবার ভালো মতো মশলাটা কষে গেছে। এবার আলু আর ফুলকপিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর লাগছে। আর কে কে আপনারা আলু ফুলকপির তরকারি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই বলবেন। আর এই রান্নাতে কিন্তু আপনারা জিরে ফোড়ন দেবেন না, একদমই আলাদা পদ্ধতিতে। ঠিক আছে, দেখুন আমি আরেকটু জল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন, আমি ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর আপনাদের একটু তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমরা ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আপনাদের বাড়িতে কে কে এরকম তরকারি খেতে পছন্দ করে অবশ্যই সেটা জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঝোলটা। এবার ঝোলটা ভালো মতো ফুটে এলে তারপর আমরা একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমরা দিয়ে দেবো সানরাইজের গুঁড়োর গরম মশলা। দেখুন দেখুন আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন, তারপর আমি কিছুক্ষণ পর নামিয়ে নিচ্ছি ফুটিয়ে। আর হ্যাঁ, কার কার ভালো লাগে এরকম তরকারি খেতে কমেন্টে জানাবেন। আর ভিডিও কেমন লাগলো একদম কমেন্টে জানাতে ভুলবেন না। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।